ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত হাড় কাঁপানো কনকনে শীতকে উপেক্ষা করে তোমার হাজারো তোমার পছন্দের কিছু বান্দা বান্দিরা কোরআন শুনলো, সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছ, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, বাড়িতে বউ আছে, বউ দেখা হয়, সন্তানগুলোর চেহারা দেখা হয়, দুনিয়ার সব মানুষ দেখে যে প্রশান্তি মিলে, মার দিকে তাকালে কলিজা পরানটা জুড়াইয়া যায়। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, এই ক্লাবের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, সভাপতি জনাব রহমতুল্লাহ এবং জিহান, তারা দোয়া চেয়েছেন এবং সকল প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন। সকল আয় আল্লাহ তাআলা প্রবাসী যারা এলাকায় যারা প্রবাস জীবনে আছেন তাদের প্রতি তোমার রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা প্রবাস জীবনকে সুখময় বরকতময় করে দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কোন দিন মরবো জানি না, তবে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মালাকুল মউত পাঠাইও না আল্লাহ। আমি যদি তোমার কাছে ধরা খেয়ে যাই বড় বিপদে পড়ে যাব। আল্লাহ, তোমার সামনে লজ্জায় পড়ে যায় এমন কোন আমল আমাকে নিয়ে তোমার সামনে হাজির করো না আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة। আল্লাহ, যেদিন মরে যাব টেনে হেঁচড়ে আমাকে নিয়ে কবরে রেখে আসবে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন পর আমার পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক দেবে শুরু হয়ে যাবে। আল্লাহ, এই তো আমার জীবন, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। এই দেহের কত যত্ন নিয়েছি, কত যত্ন করে এই দেহটাকে সাজিয়েছি, তেল লাগাইছি, সাবান লাগাইছি, কত কাপড় দিয়ে ঢেকে রেখেছি। মরে যাব,
অযত্নে কবর রেখে চলে আসবে, পোকামাকড় খেয়ে ফেলবে। শীতের রাত কিচ্ছু নাই, গরমের সময় বৃষ্টির পানি দিয়ে সব ভিজে যাবে। আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, এই গ্রামকে কবুল করে নাও। আশেপাশে কত মাইয়া শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিলে পরে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মওতের সময় যখন চলে আসবে রে, মরণের সময় যখন চলে আসবে, প্রত্যেকটা দিন তো মালাকুল মওত আসে, জান কবজ করে না। একদিন মরে যাব, আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। সে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।